এরাজ্যে গাড়ি শিল্পে বিনিয়োগের জন্য মিউনিকে বিএমডব্লিউ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বৈঠকে ছিলেন রাজ্যের একাধিক প্রশাসনিক কর্তা, ছিলেন গাড়ি শিল্পের প্রতিনিধিরাও। একই সঙ্গে ইলেকট্রিক ও গ্যাসে চলতে পারে এমন গাড়ি উৎপাদন নিয়ে কথা হয় এই বৈঠকে। এখনই রাজ্যে লগ্নি না এলেও দুপক্ষের আলোচনা শুরু হওয়াটা ভালো লক্ষণ বলেই মনে করছে শিল্পমহল। বিএমডব্লিউ গাড়ির দুনিয়ায় গোটা বিশ্বে রীতিমতো সমীহ জাগানো ব্র্যান্ড। হেড অফিস মিউনিখে, তাদের সঙ্গে এবার রাজ্য সরকারের আলোচনা শুরু হলো। বুধবার মিউনিখে শিল্প সম্মেলন, তার আগের দিন বিএমডব্লিউর বোর্ড অফ ডিরেক্টরসের সঙ্গে প্রথম রাউন্ডের আলোচনা সেরে নিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বৈঠকে ছিলেন মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, অর্থ সচিব এইচ কে দ্বিবেদী, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত এই রাজ্যের প্রতিনিধিরা। টেবিলের ওপারে ছিলেন বিএমডব্লিউর ভাইস প্রেসিডেন্ট টমাস বেকার। 3 ঘন্টার বৈঠকে বিএমডব্লিউর কর্তারা 3টি প্রেজেন্টেশন দেন। বিএমডব্লিউ ভবিষ্যতে কোন পথে এগোতে চায় এবং তাদের বিনিয়োগের জন্য রাজ্য সরকার কিভাবে তৈরি হতে পারে তা বুঝে নেন অমিত মিত্ররা। এ রাজ্যে পা রাখলে কি কি সুবিধে তারা পাবেন তা বুঝে নেওয়ার চেষ্টা করেন বিএমডব্লিউর কর্তারাও। একই সঙ্গে ইলেকট্রিক ও গ্যাসে চলতে পারে এমন গাড়ির উৎপাদন সংক্রান্ত বিষয়ে বৈঠকে কথা হয়। বিলাসবহুল গাড়ি থেকে ছোট গাড়ি সবই তৈরি হয় বিএমডব্লিউর কারখানায়। গুরগাঁও এ বিএমডব্লিউর কারখানা থাকলেও এ রাজ্যে এখনও তাদের পা পড়েনি। মঙ্গলবার মিউনিখে রাজ্য সরকারের সঙ্গে তাদের বৈঠক মানেই যে এখনই পশ্চিমবঙ্গে বিএমডব্লিউ লগ্নি আসছে এমনটা নয়। পরিকাঠামো, গাড়ির দাম কি হবে, রয়েছে এরকম নানা প্রশ্ন। এসবের উত্তর পেতে এখনও অনেক পথ পেরোনো বাকি। তবে দুপক্ষের আলোচনা শুরু হওয়াটা ভালো লক্ষণ বলে মনে করছে শিল্পমহল। মিউনিখে যেভাবে একে অন্যের সঙ্গে চেনাজানা শুরু হলো তা নিয়ে রীতিমতো খুশি রাজ্যের অর্থমন্ত্রী। বিশ্বের সেরা কোম্পানি, তারা পশ্চিমবঙ্গ সরকারের টপ 3 ইনভাইট করলো, 3 ঘন্টা সময় দিল, এক্সপার্টদের টেবিলে আসলো, টপ কর্পোরেট লিডারশিপ আনলো। কারণটা তার কারণ we want to understand, বুঝতে চাই যে পশ্চিমবঙ্গে যে বিরাট পরিবর্তন এসেছে, যে বিরাট উন্নয়ন এসেছে, সেটা পুরোপুরি তারা বুঝতে চায়। আমরা বুঝতে চাই যে বিএমডব্লিউ কোন ডাইরেকশনে যাচ্ছে, কি নতুন টেকনোলজি আজকে আসছে, এবং শুধু অটোমোবাইল না, ইনফরমেশন টেকনোলজির কি পরিবর্তন ইন্টিগ্রেট করে যাচ্ছে সেটা আমাদের জানার ছিল। কথাবার্তা আরও এগোলে বিএমডব্লিউর প্রতিনিধিরা এ রাজ্যে আসবেন। এখন নিছকই আলাপ আলোচনা চললেও ভবিষ্যতে সম্ভাব্য লগ্নি নিয়ে আশাবাদী শিল্পমহল। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই বণিক সভার অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন রাজ্যের শিল্পায়নে এবার তাঁর নজর গাড়ি ও উৎপাদন শিল্প। সিঙ্গুর পর্বের পর গাড়ি শিল্প নিয়ে রাজ্য সরকার উৎসাহী হওয়ায় নানা মহলে শুরু হয়েছে জল্পনা। এই পরিস্থিতিতে সারা বিশ্বে পরিচিত ব্র্যান্ড বিএমডব্লিউর বোর্ড অফ ডিরেক্টরসের সঙ্গে অমিত মিত্রের বৈঠকের পর আশাবাদী রাজ্য সরকার। মিউনিখ থেকে ক্যামেরায় আকবর হোসেন মল্লিকের সঙ্গে অনির্বাণ চৌধুরী, 24 ঘন্টা। এই মুহূর্তে মিউনিখ থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন 24 ঘন্টার এডিটর ইন চিফ অনির্বাণ চৌধুরী। কথা বলবো তার সঙ্গে। অনির্বাণ, শুরুতেই জানতে চাইবো, আজকে 3 ঘন্টার বিএমডব্লিউর সঙ্গে বৈঠক নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত এবং আশাবাদী অমিত মিত্র। বাংলা সত্যি কি পেল আজ? দেখো, প্রাপ্তির কথা যদি এখন বলতে হয় তাহলে কিন্তু একটু প্রিম্যাচিওর হয়ে যাবে, কিন্তু প্রাপ্তি অবশ্যই প্রাপ্তি। যদি আমরা দেখি, ইট ইজ আ ভেরি পজিটিভ স্টেপ টুয়ার্ডস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ বেঙ্গল। কেননা বিএমডব্লিউ হচ্ছে এমন একটি সংস্থা যেটা আন্তর্জাতিক মানের সংস্থা, যার সঙ্গে যে পশ্চিমবঙ্গ সরকার বসে তাদের মতামত ব্যক্ত করতে পেরেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অমিত মিত্র নিজেই বলেছেন যে দেখুন, এটা কিন্তু ফ্যামিলিয়ারাইজেশন ট্রিপ, মানে আমরা কি বলতে চাই তারা শুনলেন, তারা কি আমাদের জন্য অফার করছেন সেটা আমরা শুনলাম, এবং সেইভাবে কিন্তু এগিয়ে যাব। এক্ষুনি কিন্তু বিএমডব্লিউ সিঙ্গুরে কারখানা করবে কিনা, বিএমডব্লিউ পরশুদিন সকালবেলায় সে জমি মাপঝোঁক শুরু করবে কিনা, এটা বলার কিন্তু সময় আসেনি। বাট ইটস আ ভেরি ডেফিনিট স্টেপ, ভেরি পজিটিভ স্টেপ টুয়ার্ডস সামথিং। অনির্বাণ, নির্দিষ্ট কোনো প্রজেক্ট নিয়ে কি আদৌ কথা হয়েছে বিএমডব্লিউর সঙ্গে? দেখো, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু এটা কোনো একটা স্পেসিফিক কোনো এমওইউ সাইন হয়নি, সেহেতু নানা বিষয়ে বিএমডব্লিউ কি কি নতুন করছে আমরা সকলেই জানি। বিএমডব্লিউর মতন কোম্পানি, তাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইজ ভেরি স্ট্রং।
সো তারা বলেছে যে দেখুন আমাদের এই প্রোডাক্ট আছে, আমরা এই ক্ষেত্রে আমাদের আমরা অফার করতে পারি। এবং তার থেকে দুটো ইন্টারেস্টিং জিনিস বেরিয়ে এসছে যে বিএমডব্লিউ বার করেছে একটা ইলেকট্রনিক কার এন্ড ইলেকট্রনিক বাইক, যেটা হাফ ব্যাটারিতে ইলেকট্রনিক্যালি চলবে আর বাকি হাফ পেট্রোলেও চলবে, আর কি পেট্রোল বা ডিজেলে। আর কি ব্যাপারটা হচ্ছে এরকম যে 40 কিলোমিটার ধরুন ইলেকট্রিক পদ্ধতিতে চললো গাড়িটা, তখন যখন ব্যাটারি চার্জ শেষ হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে ইট উইল সুইচ ওভার টু গ্যাস বা ডিজেল সিস্টেম। ওটা যখন চলবে ওই গাড়িটা, তখন ওটা ততক্ষণে ব্যাটারিটা চার্জ করে নেবে। ভেরি ইউনিক প্রপোজাল এটা। এই গাড়িটা অলরেডি বিএমডব্লিউ বার করে ফেলেছে এবং এইটা নিয়ে বিস্তৃতভাবে কথা হয়েছে। কিন্তু আরেকবার বলে রাখছি, সেই গাড়িটা পশ্চিমবঙ্গে চলে আসছে কালকে বা পরশু, সেটা বলার কিন্তু সময় আসেনি। অনির্বাণ দা, আগামীকালের শিল্প সম্মেলন কি হতে চলেছে সেখানে? দেখো, কালকের বিজনেস মিটিং নিয়ে একটা যথেষ্ট উদ্দীপনার অবকাশ আছে, কারণ কলকাতা থেকে ইতিমধ্যে এসে পৌঁছেছেন 28 জন নামজাদা শিল্পপতি, এবং কালকে মিউনিখে 120 জন টপ ইন্ডাস্ট্রিয়ালিস্ট উইল বি প্রেজেন্ট। তারা তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন আমাদের শিল্প দপ্তরের অফিসাররা, ফিনান্স ডিপার্টমেন্টের অফিসাররা, এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ওয়ান টু ওয়ান ইন্টারঅ্যাকশন করবেন। এবং সব থেকে বড় ব্যাপার, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি যথেষ্ট প্রিপারেশন নিয়ে এসছেন, যথেষ্ট তার কাছে ডকুমেন্টেশন নিয়ে এসছেন, পশ্চিমবঙ্গের উন্নতি কিভাবে হচ্ছে, পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচারের চেহারা বদলানো গেল কিনা সেই নিয়ে তিনি একটা বক্তৃতা করবেন। এবং কালকের মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেননা কালকে এই যে মিউনিক যে বেভারিয়া যে স্টেটটা, এই স্টেটটা কিন্তু একদম শিল্পের একদম আড়ত বলা চলে, একদম আতুর ঘর। সেখানে আর কি ছড়িয়ে ছিটিয়ে যে হাজার হাজার শিল্প, এবং সেখান থেকে যদি আমরা এই যে এখানকার যে বিজনেস চেম্বার্স অফ কমার্স যারা পার্টিসিপেট করবে তাদেরকে যদি আমরা ইমপ্রেস করতে পারি, পশ্চিমবঙ্গ কিন্তু লাভবানই হবে।